একটি ছোট শহরের এক গ্রামে বাস করত এক তরুণ মেয়ে, যার নাম ছিল ফাতিমা। ফাতিমা খুবই ধার্মিক এবং পরোপকারী ছিল। তার মধ্যে এক বিশেষ গুণ ছিল ধৈর্য, যা তাকে প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে সাহায্য করত। একদিন গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় জমির ফসল মরে যেতে শুরু করেছিল। গ্রামবাসীরা হতাশ হয়ে পড়েছিল, এবং তাদের মধ্যে অনেকেই আল্লাহর প্রতি তাদের বিশ্বাস হারিয়ে ফেলেছিল। তবে ফাতিমা ছিল দৃঢ়। সে জানত, ইসলামের শিক্ষা অনুযায়ী আল্লাহ কখনোই তার বান্দাদের একা ফেলে দেন না, এবং ধৈর্য ধারণ করলে তিনি তাদের পুরস্কৃত করেন। ফাতিমা তার পরিবার এবং গ্রামের মানুষদের কাছে বারবার বলতো, তোমরা আশাহত হও না। আল্লাহ আমাদের সঙ্গে আছেন, যদি আমরা ধৈর্য ধরতে পারি এবং তার উপর পূর্ণ বিশ্বাস রাখতে পারি। একদিন গ্রামবাসীরা তাকে বলল, ফাতিমা, কী লাভ হচ্ছে আমাদের ধৈর্য ধারণ করার? তুমিও তো জানো, ফসল হারানোর পর আর কিছু করার নেই। তবে ফাতিমা তাদের কাছে বলল, আমরা জানি না আল্লাহ আমাদের জন্য কি পরিকল্পনা রেখেছেন। আমাদের কাজ হচ্ছে ধৈর্য ধরতে আর আল্লাহকে ডাকতে। আল্লাহ কখনো তাদের অবহেলা করেন না যারা তার উপর বিশ্বাস রাখে। ফাতিমা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত। সে বলতো, হে আল্লাহ, তুমি আমাদের উপর রহমত বর্ষণ করো, আমাদের বিশ্বাসকে শক্তিশালী করো, এবং আমাদের কঠিন সময়ে সাহায্য করো। তারপর একদিন সকালে আকাশে মেঘ জমতে শুরু করল, এবং কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামল। ভারী বৃষ্টি গ্রামটির উপর ঝরে পড়ল, এবং ধীরে ধীরে ফসল সবুজ হয়ে উঠল। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল, ফাতিমার ধৈর্য এবং আল্লাহর প্রতি অটুট বিশ্বাসের ফলস্বরূপ তাদের গ্রাম আবার জীবন্ত হয়ে উঠল। গ্রামবাসীরা বুঝতে পারল, ফাতিমা তাদের সামনে এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে, যে কেউ যদি ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখে, তাহলে আল্লাহ তার জন্য সর্বোত্তম ব্যবস্থা করেন। এখন গ্রামের প্রতিটি মানুষ জানে, কঠিন সময়ে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা একমাত্র পথ যা তাদের পরিত্রাণ দিতে পারে। ইসলাম আমাদের শেখায়, ধৈর্য ধারণ করো, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল বাকারা 2:153। ফাতিমার গল্প আমাদের এই মূল্যবান শিক্ষা দেয় যে, জীবনের যে কোন দুঃখ কষ্ট বা সংকটের মাঝে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর বিশ্বাস রাখা একমাত্র পথ যা আমাদেরকে আল্লাহর সাহায্য এবং রহমত লাভে পৌঁছায়।